পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসানের নেতৃত্বে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের ২ বছরের বকেয়া পাওনা টাকার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্রে এলাকার সমস্ত মানুষ, বিশেষ করে জব কার্ডধারী ব্যক্তিরা জব কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড নিয়ে নম্বর নথিভুক্ত করানো হচ্ছে কম্পিউটারে। আর এই নথিভুক্তর কাজ চলছে খুব জোর কদমে। এটা সহায়তা কেন্দ্রে হচ্ছে। জব কার্ডধারী ব্যক্তিরা যেন আগামী দিনে টাকা পায়, ১০০ দিনের কাজের ব্যবস্থা হয় এবং টাকা পায়, তার ব্যবস্থা শুরু হয়েছে। আর এই ব্যবস্থা করেছেন রাজ্যের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ক্যাম্প পরিদর্শনে আসেন ভগবানগোলা ২ নম্বর ব্লক সভাপতি জনাব আব্দুর রব, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম। এছাড়াও এই সহায়তা কেন্দ্রে সহায়তা করছিলেন তৃণমূল কংগ্রেসের সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান, সরলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলম, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাসাদুল খান, তৃণমূল কংগ্রেস নেতা মাইনুল ইসলাম, সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি, মেম্বার মেশবাউল হক, চেন্টু শেখ, টিটু শেখ। এছাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এখন আমাদের বাংলায় যে সকল মানুষ যারা ১০০ দিনের জব কার্ড হোল্ডার, জব কার্ডধারী আর কি, এবং বিগত ২-২.৫ বছর ধরে যারা ১০০ দিনের কাজ করেছেন, ন্যায্য তারা বকেয়া পাননি। কেন পাননি? কেন্দ্রীয় সরকার গায়ের জোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তিনি অর্থনৈতিকভাবে একটা রাজ্যকে কী করে মেলায়ন করে দেয়, যে কী করে পর্যদস্ত করা যায়, সেইটা তার মানে প্রতিহিংসা পরায়ণের মতো ১০০ দিনের কাজের প্রকল্পর টাকা বন্ধ করে রেখেছে বাংলায়। অন্যান্য সারা ভারতবর্ষে যেটা ক্ষেত্রে বাংলা সম্পূর্ণ আলাদা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে লাগাতার আন্দোলন, ধর্না, রাজভবন থেকে শুরু করে দিল্লি যন্ত্রমন্ত্র, দিল্লি কৃষি ভবন, সর্বত্র আপনারা দেখেছেন। তার সাথে সারা ভারতবর্ষ মানুষ লক্ষ্য করেছেন যে মানুষের জন্য রাস্তাতে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ প্রধান থেকে শুরু করে তিস্তর পঞ্চায়েতের জনপ্রতি সকল নেতা কর্মী সকলে। এখন যে বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতে না থেমে থেকে যে তিনি বাংলার যারা সঠিক কাজ করেছেন ১০০ দিনে অথচ ন্যায্য পাওনা বকেয়া পাননি, তাদের সেই টাকা তিনি বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের নিজের অর্থায়ন করলে সেই সকল ব্যক্তিবর্গকে টাকা প্রদান করা হবে। সেটা ২১শে ফেব্রুয়ারি একটা দিন ঘোষণা হয়েছিল, সেটা কিছু আরও তার সংখ্যাটা বাড়ানোর জন্য সেটা মার্চে যাবে। এখন যারা দেখুন, যারা ২ বছর ২.৫ বছর কাজ করেছে টাকা পাননি, আমাদের দলের পক্ষে দলের নির্দেশ মোতাবেক আমরা এলাকাতে মাইকিং করেছি। আমাদের নেতৃত্বের অঞ্চল সভাপতিদের নেতৃত্বে আমরা আমাদের ব্লকে প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা বুথে বুথে প্রচার করা হয়েছে, মাইকিং করা হয়েছে। যারা ন্যায্য কাজ করে বকেয়া পায়নি তাদেরকে ক্যাম্পে সহায়তা প্রদান করার জন্য ক্যাম্প অনুষ্ঠিত করা হয়েছে। এই ক্যাম্প সহায়তা কেন্দ্র কেন? এই সহায়তা কেন্দ্র অঞ্চল সভাপতির নেতৃত্বে, প্রধান, উপপ্রধান, আমাদের প্রত্যেকটা সংসদের মেম্বারদের নেতৃত্বে, পঞ্চায়েত সমিতি কর্মকর্তা যারা সভাপতি আছে এবং আরও কর্মাধ্যক্ষ সকলের নেতৃত্বে কোনো মানুষ যারা সঠিকভাবে যারা বেনিফিশিয়ারি আছেন তারা যেন এই কেন্দ্র থেকে সঠিকভাবে সহায়তা পান, তার জন্য সহায়তা কেন্দ্র খোলা আছে। এক কথায় কেউ যেন বঞ্চিত না হন, সহায়তা পেতে কেউ যেন বঞ্চিত না হন, সেটাকে সামনে রেখেই এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন এখানে অঞ্চল সভাপতি মুক্তার হাসান থেকে শুরু করে আমাদের প্রধানেরা আছেন, আমাদের সকল নেতৃত্ব আছে, উপপ্রধান ফিরোজ, আমাদের অন্যান্য নেতৃত্বরা আছে এখানে, আব্দুল সবর, টিটু আমাদের দলনেতা এই সরলপুর গ্রাম পঞ্চায়েতের, এবং সকল আমাদের সংসদের, প্রত্যেকটা সংসদের আমাদের সদস্যরা আছেন। তারা মানুষকে সহায়তা প্রদান করছেন, ফর্ম যেমন দিচ্ছেন, বিভিন্ন তথ্যদা নিয়ে জব কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু অনুরূপভাবে ফর্ম ফিল আপ করে দিয়ে সহায়তা প্রদান করছেন। এটাই হয়েছে আজকে ক্যাম্পের মূল বিষয়। একটা যে কেন্দ্র সরকারের আইন ছিল যে ১৪ দিন যদি কেউ দরখাস্ত জমা দেয় ১০০ দিনের কাজের জন্য, তাকে বাধ্যতামূলক ১৪ দিন থেকে ২৮ দিন পরে একটা কাজ দিতে হবে। এটা বাংলার, এটা আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা MGNR যে প্রকল্প, যেটা যে তার এটা হচ্ছে একটা আপনার নিয়ম
সে নিয়ম সারা দেশের ক্ষেত্রে আলাদা, বাংলার ক্ষেত্রে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের একদম স্বৈরাচারী মানসিকতা নিয়ে তিনি ওই নিয়ম মানেন না। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কিভাবে অর্থনৈতিকভাবে ডিস্টার্ব করা যায়, বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন সেই সকল মানুষকে কিভাবে এখানে ডিস্টার্ব করা যায় সেই লক্ষ্যকে নিয়ে এটা বাংলার ক্ষেত্রে সম্পূর্ণ তার নিয়মটা উল্টো। অন্য অন্য স্টেটের ক্ষেত্রে এক, বাংলার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। সেটা 100 দিনের কাজ হোক, আপনার বাংলা আবাস যোজনা হোক, গ্রাম সড়ক যোজনা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তাই। আপনার নাম পরিচয়? আব্দুর রব, সভাপতি বাংলা ব্লক তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। আজকে আমাদের মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় আমাদের কেন্দ্র সরকার যে বঞ্চনা করেছে রাজ্যের প্রতি, 100 দিনের কাজের টাকা প্রায় 2.5 বছর, 3 বছর, 2 বছর থেকে আটকে রেখেছে। সেই টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা 1 মার্চ থেকে আমরা টাকা দিতে আরম্ভ করব। সেই উদ্দেশ্যে সাধারণ মানুষকে আমরা মাইকিং করে জানিয়েছি, যারা 100 দিনের কাজ টাকা পাবেন তারা আমাদের সহায়তা কেন্দ্রে আসুন, ফর্ম নিন, ফিল আপ করুন, জমা করুন। আমরা এই ফর্ম ফিল আপ করে আমাদের সিস্টেম অনুযায়ী ব্লকে, ব্লক থেকে জেলাতে, জেলা থেকে রাজ্যতে, রাজ্য অনুযায়ী আমরা এই 1 তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার পর 1 তারিখে যেন গ্রাহকদের বা গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে, সেই উদ্দেশ্যে আমরা এই সহায়তা কেন্দ্র পার্টির তরফ থেকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রব সাহেবের নেতৃত্বে আমাদের অঞ্চলের সকল নেতৃত্ব নিয়ে আমাদের পাশে দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি এসছেন, জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম এসছেন। তারা অবজারভার হিসাবে প্রত্যেকটা ক্যাম্পে ঘুরছেন। এখন সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে এসে উপস্থিত হয়েছে। তাদেরকে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবং আমরা জেলা তৃণমূল কংগ্রেসকে এবং রাজ্য তৃণমূল কংগ্রেসকে এবং মমতা ব্যানার্জিকে হাজারো ধন্যবাদ। কারণ হচ্ছে এই মেহনতি মানুষকে, এই গরিব মানুষের টাকাটা পেয়ে দেওয়ার জন্য বা টাকাটা তাদের অ্যাকাউন্টে দিবে, এই খুশিতে আমাদের মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি সঙ্গে সঙ্গে কম্পিউটার নথিভুক্ত করছেন? সঙ্গে সঙ্গে আমাদের পাশে দেখেন পিছনে ল্যাপটপ আছে, সঙ্গে সঙ্গে এন্ট্রি হচ্ছে। যখন যে মানুষ যে ফর্ম দিচ্ছে সেই ফর্ম এন্ট্রি হচ্ছে। এখন অবধি আমাদের প্রায় 300 প্লাস, 351 জনের ফর্ম অলরেডি ফিল আপ করে আমাদের সহায়তা কেন্দ্রে জমা পড়ে রেখেছে। আগামী আমাদের 18 তারিখ থেকে 25 তারিখ অবধি এই ক্যাম্প চলবে। যতজন মানুষ আছে, উপভোক্তা আছে, কেউ যেন বাদ না পড়ে। যদি কেউ বাদ পড়ে আমরা তার বাড়ি থেকে আমরা ডেকে নিয়ে এসে আমরা এই সহায়তা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, স্বপ্নের ইচ্ছা, মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা, সেই ইচ্ছা যাতে পূর্ণ হয় এবং মানুষ যাতে, গরিব মানুষ, মেহনতি মানুষ যারা 100 দিনের কাজ করে তারা জানেন মেহনতি মানুষ ছাড়া অন্য কেউ নয়। 100 দিনের কাজ কারা করে, তারা যেন টাকাটা পায়, সেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অঞ্চল, ব্লক, বুথ, জেলা সবাই একনিষ্ঠভাবে পরিশ্রম করছি যাতে মানুষ টাকাটা পায়। এবং মুখ্যমন্ত্রী, আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন না। বিগত দিনে যেটা যেটা দিয়েছিল হয়েছে, এটা দিয়েছে 1 তারিখে টাকা ঢুকবে তো ঢুকবে। এই উদ্দেশ্যে আমরা মানুষকে সহায়তা কেন্দ্র খুলেছি এবং সহায়তা কেন্দ্রে মানুষকে সহায়তা করছি। নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান, সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ।